গুনাহ মাফ, এক একটা নেকি লেখা, এক একটা মর্তবা আল্লাহর কাছে পারে। চশমার নিয়ত না কইরা নামাজের নিয়ত কইরা গেলে সওয়াবও হইল, নামাজও পড়লাম, চশমাও আনলাম। কথা বলেন ঠিক কিনা? খালি চশমার নিয়তে গেলে চশমাই হইলাম, আটার সওয়াব নাই, নামাজেরও কি নাই, সওয়াব নাই। এই জন্য আমরা কি নিয়ত করতে পারি না, সিন্নি বাদ, সিন্নি ফাইলেও আসি, না ফাইলেও আসি, যত খান বাঙ্গা চূড়ার কথা শুনবো, আমলের কথা আমল করার জন্য শুনবো। সারার কথা, এমন কোন অপরাধ আমার কাছে আছে, সারবার কথা আসলে আমি এটা সারার নিয়তে শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? সব রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি দেখতেছি আপনাদের আওয়াজের মধ্যে একটা আতঙ্ক আতঙ্ক ভাব। আমার মনে হয় এখনো বাংলাদেশের মুসলমান আতঙ্কিত, ভয় ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। কি বলেন, এখনো কি আমরা ভয় পাই? গত 15 বছর আমরা অনেক ভয় পাইছি, অনেক ভয় পাইছি, কিন্তু এরপরও হক্কানি উলামায়ে কেরাম গত 15 বছর ভয় করেন নাই। হক কথা বলে ছেলে যাইতে রাজি, আয়না করে যাইতে রাজি, গুলি খাইয়া মরতে রাজি, হক কথা উলামায়ে কেরাম ছাড়েন নাই। কথা বলতে কিনা? জিন্দাবাদ। আল্লাহু আকবার। গত 15 বছর আমাদেরকে একরকম জেলখানায় ছিলাম আমরা বাংলাদেশের মুসলমান। ঠিক। নিজের বাড়ি, নিজের ঘর, নিজের পাড়া, নিজের ইউনিয়ন, নিজের থানা, নিজের জেলা, নিজের স্বাধীন দেশের দায়িকা 18 কোটি মুসলমান বাংলাদেশের জেলখানায় বন্দী ছিলেন। কথা বলে ঠিক না? ঠিক। আল্লাহ পাক আমাদেরকে গত 5 আগস্ট মুক্ত করেছে। যারা জেলে ঢুকে রাখছিল এখন ওরা জেলের ভিতরে আছে। পাহাড়ের সিপাই সিপাই, জঙ্গলার সিপাই সিপাই চকির তলে ঘুমাইতেছে। করছেন কি? আরো জোরে, আরো জোরে। ক্ষমতা কিন্তু কম ছিল না, যতটুকু আমার জানা। ফেরাউনের এত ক্ষমতা ছিল না, নমরুদের কাছে এত ক্ষমতা ছিল না, কারুনের এত ক্ষমতা ছিল না, হামানের এত ক্ষমতা ছিল না, আবু লাহাবের কাছে এত ক্ষমতা ছিল না, আবু জাহিলের কাছে এত ক্ষমতা ছিল না, কোন সালিম শাহীর কাছে এত ক্ষমতা ছিল না, স্বৈরাচারের যত ক্ষমতা ছিল। কথা বলতে কিনা? সাধারণ পুলিশ থেকে পুলিশ প্রধান তাদের, সাধারণ আর্মি থেকে আর্মি প্রধান তাদের, সাধারণ বিডিআর থেকে বিডিআর প্রধান তাদের, সাধারণ রেড থেকে রেড প্রধান তাদের, সাধারণ আনসার থেকে আনসার